অলরেডি ব্যাংকের কাছে ফাইল কিন্তু পাঠানো হয়ে গেছে, সরকারের তরফ থেকে অ্যাকাউন্ট ভ্যালিডেট হয়ে গেছে। এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে শুধুমাত্র টাকা ছাড়ার পালা, যার অফিসিয়াল বিজ্ঞপ্তি বা অফিসিয়াল আপডেট কিন্তু চলে এসছে, সেটাই কিন্তু আজকে আপনাদেরকে লাইভ দেখাবো। নমস্কার বন্ধুরা, এবার কৃষক বন্ধুদের জন্য বিরাট বড় খুশির খবর। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা দেওয়ার আপডেট চলে এসছে। এই মুহূর্তে স্ট্যাটাসেও কিন্তু পরিবর্তন চলে এসছে। তো কোন কোন কৃষকরা টাকা পাবেন, কোন কোন কৃষকরা টাকা পাবেন না, আপনারা নিজেরাও কিন্তু ওয়েবসাইট থেকে অর্থাৎ গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে চেক করে দেখে নিতে পারবেন। আর আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা দেখে নিতে পারবেন পিএম কিষাণ যোজনার এই 2000 টাকার কিস্তি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে কিনা। তো চলুন এক এক করে শুরু করা যাক। তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, পিএম কিষাণ যোজনার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে কিনা বা কবে ঢুকবে সেটা যদি আপনি দেখতে চান, তাহলে সরাসরি মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন আর সার্চ বারে লিখবেন পিএফএমএস। এই যে পিএফএমএস এটা লিখে যখনই আপনি সার্চ করবেন, করলে আপনাদের সামনে পিএফএমএস এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা চলে আসবে। দেখতে পাচ্ছেন এই যে সরকারি ওয়েবসাইট pfms.nic.in, এই ওয়েবসাইটটা চলে আসবে। এর উপরে আপনারা ক্লিক করবেন, করলেই ওয়েবসাইটটা খুলে যাবে। ঠিক এই রকম ওয়েবসাইট আপনাদের সামনে খুলবে। এবারে যদি আপনি মোবাইল দিয়ে করেন, এই যে ডান দিকের কর্নারে তিনটে আপনারা লাইন দেখতে পাচ্ছেন বা ডট দেখতে পাচ্ছেন, এই তিনটে ডটে আপনারা ক্লিক করবেন। এখান থেকে ডেস্কটপ করে নেবেন। নিলে কি হবে, এই যে মোবাইল ভার্সানটাই অনেকটা কম্পিউটারের মতো কাজ করবে। এবারে আপনাকে যেটা করতে হবে, এইখানে একটা মেনু বার আপনারা দেখতে পাচ্ছেন এই যে তিনটে লাইন রয়েছে না, এটা মেনু বার। এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এবার বাঁদিকে অনেকগুলো অপশান চলে আসবে। তো এই জায়গায় একটা অপশান দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাস। তো এই পেমেন্ট স্ট্যাটাসে আপনারা ক্লিক করবেন, করলে অনেকগুলো অপশান আবারও খুলবে। এবার এই নিচের দিকে দেখুন ডিবিটি স্ট্যাটাস ট্র্যাকার, এই অপশানটি দেখতে পাচ্ছেন, এর উপরে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলেই এবারে ডিবিটি স্ট্যাটাসটা কিন্তু আপনি দেখতে পাবেন। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা সেটা কিন্তু আপনি এখান থেকে জানতে পারবেন। তো এবার কি করবেন, একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে যদি আপনারা আসেন, এখানে দেখুন ক্যাটাগরি রয়েছে। এই যে ক্যাটাগরির জায়গায় সিলেক্টের বক্স দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে সমস্ত প্রকল্পগুলো চলে আসবে যেগুলোতে ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হয়। তো আমরা পিএম কিষাণটা দেখবো, সেই জন্য আমরা পিএম কিষাণটা এখান থেকে খুঁজে নেব। তো কোথায় পিএম কিষাণটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন পিএম কিষাণ চলে এসছে। তো এই জায়গায় আপনারা টিক করে দেবেন। পিএম কিষাণে টিক করলেই সাথে সাথে আরও কিছু নতুন অপশান খুলবে, দেখতে পাচ্ছেন ডিবিটি স্ট্যাটাস। আর এখানে এই যে পেমেন্ট স্ট্যাটাসটা আগে থেকেই ডিফল্ট সিলেক্ট করা থাকে। আপনি যদি আপনার বেনিফিশিয়ারি যে অ্যাকাউন্টটা সেটা ভ্যালিডেশন হয়েছে কিনা সেটা দেখতে চান, তাহলে শুধু এইটা ক্লিক করবেন। তো আমরা যেহেতু পেমেন্ট স্ট্যাটাসটা দেখব, বর্তমানে এই কৃষক বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা সেটা জানবো, সেই জন্য এই যে পেমেন্টটা এটাই কিন্তু সিলেক্ট করা থাকবে। এরপরে যেটা করতে হবে, এই যে এন্টার অ্যাপ্লিকেশন আইডি নাম্বার রয়েছে দেখতে পাচ্ছেন, এই জায়গায় আপনার যে পিএম কিষাণ রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে সেটা বসিয়ে দেবেন। আর এখানে দেখতে পাচ্ছেন এন্টার বেনিফিশিয়ারি কোড, এটা বসানোর প্রয়োজন নেই। তো রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা কোথায় বললাম, এই জায়গায় বসাবেন। তারপরে এই যে কোডটা দেখতে পাচ্ছেন অর্থাৎ ক্যাপচাটা, সরাসরি এই ক্যাপচাটা দেখে দেখে এই জায়গায় বসাবেন, একটুও ভুল করবেন না। যেমনটা এখানে বসানো আছে ঠিক তেমনটাই এখানে বসাবেন। তারপর এই যে সার্চ বাটন দেখতে পাচ্ছেন, এই সার্চে আপনারা ক্লিক করে দেবেন। তো চলুন আমরা সমস্ত কিছু বসিয়ে ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সমস্ত কিছু বসিয়ে যখনই আপনি সার্চে ক্লিক করবেন, করলেই নিচের দিকে কিন্তু পুরো পেমেন্ট স্ট্যাটাস চলে আসবে। আপনাদেরকে জানিয়ে দিই, যদি আপনি মোবাইল থেকে করেন সেক্ষেত্রে মোবাইলটা যেমন সোজাভাবে ব্যবহার করেন ঠিক একইভাবে ওইভাবেই ব্যবহার করবেন। আর সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই স্ট্যাটাসটা দেখতে সুবিধা হবে। এবারে দেখুন এখানে পেমেন্ট ডিটেলস রয়েছে। এই জায়গায় অ্যাপ্লিকেশান যে আইডি নাম্বার সেটা আপনারা দেখতে পাবেন। তো আমরা আপনাদেরকে অ্যাপ্লিকেশান যে আইডি নাম্বারটা সেটা কিন্তু হাইড করে রেখেছি সিকিউরিটি রিজনের জন্য। এখানে যদি আপনারা বেনিফিশিয়ারি নেম দেখেন, তো এখানে বেনিফিশিয়ারি অর্থাৎ কোন কৃষক টাকা পাবেন তার কিন্তু নামটাও দেখতে পেয়ে যাবেন। বেনিফিশিয়ারি কোড, এজেন্সি কোড, সমস্ত কিছু কিন্তু স্কিম কোড সমস্ত কিছু দেখতে পেয়ে যাবেন। আর যদি পারপাস নেম অর্থাৎ ইনকাম সাপোর্টের জায়গা দেখেন, এখানে কিন্তু পরিষ্কারভাবে দেওয়া রয়েছে দেখুন 12 ইনস্টলমেন্ট, অর্থাৎ এই কৃষক কিন্তু 12 নম্বর কিস্তির টাকা এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। এক্ষেত্রে অন্যান্য কৃষকের ক্ষেত্রে কিন্তু আলাদা হতে পারে, তবে এই কৃষক 12 নম্বর কিস্তির টাকা পাবেন। এখানে যদি আপনারা অ্যামাউন্টটা দেখেন কত টাকা পাবেন, 2000 টাকার একটা কিস্তি কিন্তু এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে, যার রিকোয়েস্ট ডেট কিন্তু 11ই জুন 2025 5টা 28 মিনিটে। দেখতে পাচ্ছেন এখানে ডেট এবং টাইমটাও কিন্তু দেওয়া রয়েছে। আর সেই অনুযায়ী ভ্যালিডেট হয়েছে কিনা দেখুন, এখানে ভ্যালিডেশন যে স্ট্যাটাস এখানে কিন্তু ভ্যালিডেট হয়ে গেছে। আপনারা জানেন যে যখনই স্ট্যাটাস ভ্যালিডেট হয়ে যায়, যখনই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ছাড়া শুরু হয়, সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়। আর সেই অনুযায়ী এই কৃষকের যেহেতু ভ্যালিডেশনটা ভ্যালিডেট হয়ে গেছে 12ই জুন 2025, দেখতে পাচ্ছেন টাইমটাও কিন্তু দেওয়া রয়েছে।
তো এবার যখনই কিষাণ সম্মান নিধি যোজনার টাকা দেওয়া হবে এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আর তাছাড়া আরও একটা প্রমাণ আপনাদেরকে দিয়ে দিই, এই যে ফান্ড স্ট্যাটাস যদি দেখেন এখানে দেখুন অ্যাপ্রুভ বাই এজেন্সি, তো 12 জুন 2025 কখন অ্যাপ্রুভ হয়েছে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর ট্রেজারি স্ট্যাটাসে এই এখনও পর্যন্ত না দেওয়া রয়েছে। আর তবে দেখুন টাকা যে ঢুকবে আপনাদেরকে জানাচ্ছিলাম, এখানে যদি আপনারা দেখেন স্যাংশন স্ট্যাটাস বা ডেট যদি দেখেন পেন্ডিং ফর স্যাংশন ক্রিয়েশন, অর্থাৎ যেহেতু এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনো অনুমোদন দেওয়া হয়নি, যখনই অনুমোদন দেওয়া হবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠিয়ে দেওয়া হবে। ইতিমধ্যেই কিন্তু ব্যাংকের কাছে সমস্ত ফাইল সরকার জমা করে দিয়েছে আর ব্যাংকের কাছে সমস্ত কৃষকদের তথ্য চলে গেছে। এখানে যদি আপনারা ফাইল স্ট্যাটাস দেখেন দেখুন ব্যাংক রিসিভ 12 জুন 2025 আর টাইমটা দেওয়া রয়েছে, অর্থাৎ ফাইল কিন্তু এনাদের কাছে ব্যাংকের কাছে জমা পড়ে গেছে। কাদের কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেই সমস্ত তথ্য কিন্তু ব্যাংক পেয়ে গেছে, শুধুমাত্র টাকাটা দেওয়ার অপেক্ষা। দেখুন ক্রেডিট স্ট্যাটাস পেমেন্ট পেন্ডিং অ্যাট ব্যাংক, অর্থাৎ ব্যাংক কিন্তু টাকাটা হোল্ড করে রেখেছে, এখনও পর্যন্ত দেয়নি, কারণ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ডেটটা রিলিজ করা হয়নি কবে থেকে টাকা দেওয়া হবে বা ঘোষণা করা হয়নি। যখনই মোদী সরকারের তরফ থেকে বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই পিএম কিষাণ যোজনার টাকা ছাড়া হবে সাথে সাথে ব্যাংক কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ছেড়ে দেবে আর এখানে ক্রেডিট স্ট্যাটাসে কিন্তু ডান হয়ে যাবে। তো বুঝতে পারছেন এই যে ক্রেডিট স্ট্যাটাস যখনই ডান হয়ে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে। তো বন্ধুরা এবার অনেকেই জানতে চাইছিলেন যে পিএম কিষাণ যোজনার 20 নম্বর যে কিস্তির টাকাটা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে বা 20 নম্বর ইনস্টলমেন্টের টাকা কবে আপনি পেতে চলেছেন। তো এর আগেই একটা ভিডিও আপনাদের জন্য বানিয়েছিলাম যেখানে কিন্তু আমরা বলেছিলাম যে 18 জুলাই পিএম কিষাণ যোজনার একটা টাকা দেওয়ার সম্ভাবনা ছিল, যেহেতু জুন মাসে টাকা দেওয়া হয়নি তো জুলাই মাসে টাকা আসতে পারে। আর 18 জুলাই বিহারের মতিহারি নামে একটা জায়গা রয়েছে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু সভা করবেন আর সেখানে কিন্তু ওনার সভা রয়েছেন। তো ওখান থেকেই আগের বারের মতোই পিএম কিষাণ যোজনার টাকা দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো অন স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে একটা নামকরা জনপ্রিয় পত্রিকা, সেখানেও কিন্তু এই একই সংবাদ প্রকাশিত হয়েছে। যদি আপনারা দেখেন দেখতে পাচ্ছেন যে TV9-এর একটা অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে কিন্তু এটা প্রকাশিত হয়েছে, যদিও এটা হিন্দি। তো দেখুন এখানে বলা হয়েছে পিএম কিষাণ কি 20 কিস্ত কা ইন্তজার খতম, অর্থাৎ 20 নম্বর যে কিস্তির টাকাটা সেটা কিন্তু দেওয়া হবে। কবে দেওয়া হবে দেখুন এখানে পরিষ্কার বলা হয়েছে 18 जुलाई 2025 को प्रधानमंत्री मोदी बिहार के मोतिहारी में एक कार्यक्रम के दौरान किस्त জারি कर सकती है। যদিও এটা ফাইনাল কোনো ডেট নয় কিন্তু এই তারিখে টাকা আসার একটা বড় সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 18 তারিখে বিহারের মতিহারি থেকে কিন্তু টাকা দেওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। যদি এই নিয়ে কোনো আপডেট এসে যায় সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। তো এই মুহূর্তে আপনারা জানতে পারলেন যে 18 জুলাই একটা টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া কারা কারা টাকা পাবেন ডিবিটির মাধ্যমে কী স্ট্যাটাস এসেছে সেটা আগেই আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো পিএম কিষাণ যোজনাতে আপনি আবেদন করেছেন কিনা অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখলে যারা এখনও পর্যন্ত ফলো করছেন না অবশ্যই কিন্তু ফলো করে নেবেন। সঙ্গে ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা ওখানে ক্লিক করেও কিন্তু আরও বিস্তারিত তথ্য জানতে পারেন। ধন্যবাদ।